স্বপন, এই যে বিক্ষোভ কর্মসূচি চলছে, সচিবালয় কার্যক্রম কতটা ব্যাহত হচ্ছে জানাবেন, এবং বিক্ষোভ মিছিল থেকে কর্মকর্তা কর্মচারীরা কি দাবি জানাচ্ছেন? যেটি হলো, আপনি জানেন যে গতকাল রাতে সরকারি চাকরি উদ্ধারের যেটিকে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী, সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা কালা কানুন হিসেবে আখ্যায়িত করছে। তো সেটি গতকাল জারি হয়েছে, তাদের বাতিল করার দাবি সত্ত্বেও আজকে তারা এই কালা কানুন বাতিলের দাবিতে সমাবেশ হচ্ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা নেমে এসেছে। তারা তাদের যে সচিবালয় বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে কর্মচারীরা এখানে নেমে এসেছে। তাদের কাজ পেলে তারা এখানে প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের কালা কানুন বাতিলের দাবি জানাচ্ছে। আমরা এখানে সরাসরি চলে যাচ্ছি যে সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদের যে সভাপতি, তার কাছে আমরা দাবিটা জানতে চাই। আপনারা তো এই আইনটি বাতিলের দাবি করে আসছিলেন, তো সেটি তো কালকে জারি হয়ে গেল, তো আপনাদের এখনকার কি কর্মসূচি, কি করবেন? আমরা চাচ্ছি যে সরকারের সাথে নেগোসিয়েশন করে আলোচনার মাধ্যমে আজকেই আইনটি প্রত্যাহার করার জন্য। যদি আজকে এই আইনটি প্রত্যাহার করা না হয় তাহলে কর্মচারীরা তাদের স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবে না এবং তারা এই নিবর্তনমূলক আইনের কঠোর প্রতিবাদ জানাবে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর, সংস্থা, বিভাগের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে এই কালো আইনের প্রতিবাদ জানাবে এবং কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী ঘরে ফিরবে না। আপনারা প্রতিবাদ জানিয়েছেন বড় ধরনের, তারপর তো অধ্যাদেশ জারি হলো। অধ্যাদেশটি জারি হয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই বিষয়টি ওনাকে ভুল বোঝানো হয়েছে। উনি আইন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছেন এবং আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আজকে আমাদেরকে নিয়ে আইন উপদেষ্টা মহোদয় বসবেন এবং যে নিবর্তনমূলক আইনের যে ধারা এবং ধারাগুলো সংযুক্ত হয়েছে, যার দ্বারা প্রজাতন্ত্রের সাধারণ কর্মচারী ক্ষতিগ্রস্ত হবে, সেই ধারাগুলো তারা প্রত্যাহার করে নেবেন। যেটি হলো ইসরাত, আপনি দেখছেন যে সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের যে সভাপতি, উনি এখন আশা করছেন যে অধ্যাদেশ জারি হলেও তারা আশা করছেন তাদের বাতিল করার জন্য তারা আন্দোলন করছে। ধন্যবাদ আপনাকে স্বপন।